টপিকটা দেখেই তোমরা অনেকটা বুঝতে পারতেছো এটা তো আসলে নির্দিষ্ট কোনো কিছু প্রবলেম হয়তো বা নির্দিষ্ট কোনো কোনো টপিক না বা নির্দিষ্ট কোনো ফর্মুলা নাই কিছু নাই যা তুমি ডিফারেন্সিয়েশনে যে ধারণাটা ডেরিভেটিভ করার যে ধারণাটা এই ধারণাটার সাথে আসলে প্র্যাকটিক্যাল প্রবলেম রিলেট করা তোমাদের কাছে এখন যেহেতু বইয়ের স্বল্পতা আছে সেহেতু আপাতত তোমাদের কাছে সবার কাছে মনে হয় বিসি দাসের বইটা আছে তাই না? জি ম্যাডাম। বই থেকে তোমাদেরকে কিছু টাস্ক দেই, কিছু হয়তো ম্যাথ দেখিয়ে দিলাম, তোমরা ওই রিলেটেড কিছু করো এ বাই অর্থাৎ ডেরিভেটিভ দিয়ে তোমার প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো সলভ করা। শুরু করি তাহলে। বই আছে সবার কাছে? বই আছে? আচ্ছা তাহলে বই নাই তাহলে আমি একটা আসলে প্রবলেমগুলো মেইন হিন্টস দিয়ে রাখি তোমাদেরকে, কিছু বলে দেই। যাদের কাছে বই আছে তারা একটু নিজেদের মধ্যে শেয়ার করো, বইয়ের যদি কোনো পিডিএফ থাকে অথবা পেজ নাম্বারটা শেয়ার করতে পারো। আমার বইয়ের সাথে না মেলার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ আমার বইটা হলো পুরনো, তো তোমাদের কাছে হয়তো নতুন বই আছে। ম্যাম কোন বইয়ের কথা বলছেন? বিসি দাস ডিফারেন্সিয়াল দাস এন্ড মুখার্জির যে বইটা। মিস আমার কাছে আছে 51 এডিশন। আমার এডিশন নাম্বার কত তাও জানি না, মানে ম্যাম আপনার আর আমারটা সেম। আমার সেম, আমার উপরের কভার পেজটা নষ্ট হয়ে গেছে। কত এডিশন একটু বলে দাও তো ওদেরকে, তাহলে ওদের সুবিধা হবে করতে। নুসরাত একটু বলে দিও তো আমার বইয়ের এডিশন কত? 46 ম্যাম। 46 এডিশন। তোমার আমার বইয়ের সাথে কভার পেজটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা এখানে হলো ডেরিভেটিভের তোমার অন্য কিছুই নেই, তোমার এখানে যে আদার্স যা কিছু শিখছো কোনো কিছু নাই, শুধু তোমাকে ডিফারেন্সিয়েট করা জানতে হবে এতটুকু, আর প্রবলেমটাকে গুছাই লিখতে হবে। যে যেমন ধরো তোমাদের এই চ্যাপ্টারের প্রথমেই আজকে করানোর আগেই কিছুক্ষণ আগে দেখতেছিলাম যে ফার্স্টেই একটা তোমার ম্যাথ এই প্রবলেমে এই চ্যাপ্টারের একটু বলে রাখি যে তোমরা ওই যে কি ধরনের গুলো প্র্যাকটিস করবে। একটা হলো আমরা ইন্টারমিডিয়েট লেভেলে তাপমাত্রা কিছু অঙ্ক করছি, অ্যাডিয়াবেটিক ল, রুদ্ধতাপীয় ল, এই ধরনের যে কিছু কাজ করছি। তারপরে ভেলোসিটি নিয়ে কাজ করছি। তো ভেলোসিটির ম্যাথ কিন্তু তোমাদের অ্যান্টনের বইও আছে, অ্যান্টনের বই অল্প করে দেওয়া আছে, যার কারণে আমি এই বইটা নিলাম যে যেটার মধ্যে একটু বেশি আছে তোমাদেরকে বলি। এই ধরনের এই টাইপের ম্যাথগুলো তোমরা আগেও করে আসছো, জাস্ট আমরা এখন এই চ্যাপ্টারের আন্ডারে করব। তোমাদের এখানে এক্সাম্পলের প্রথম একটা ম্যাথ দেখো আছে, বলা আছে যে ইফ দ্য এরিয়া অফ এ সার্কেল ইনক্রিজেস অ্যাট এ ইউনিফর্ম রেট। আমি একটু লিখে লিখে করি, ভিডিওটা অফ করে দিই। এটা কোন বই থেকে ম্যাডাম? চ্যাপ্টারের নাম কি ম্যাডাম? এটা বিসি দাসের বই। বিসি দাস চ্যাপ্টারের নাম কি ম্যাম? চ্যাপ্টারের নাম তো ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টার, ডিফারেন্সিয়েশন এটা 4C সম্ভবত। হ্যাঁ 4C। আপনার সাথে তো ম্যাম আমাদের ওই যে মিলে না, চ্যাপ্টার মিলে না। ম্যাম পেজ নাম্বারটা বলেন একটু, আর টপিক মানে কোন টপিকটার নাম বলুন। এক্সাম্পল শুরু হয়েছে 113 113 113, এটা পেজ নাম্বার। এক্সাম্পল বা এক্সারসাইজের অঙ্কগুলো এখান থেকে শুরু হয়েছে। আচ্ছা আমি তোমাদেরকে কি বলছিলাম একটা কথা, যে বলা আছে যে এরিয়া অফ দ্য সার্কেল ইনক্রিজেস অ্যাট এ ইউনিফর্ম রেট, সো দ্যাট দেখাও যে দ্য রেট অফ ইনক্রিজ অফ দ্য পেরিমিটার ভেরিজ ইনভার্সলি অ্যাজ দ্য রেডিয়াস। দেখো কয়েকটা কথা, একটা বলছে যে এরিয়া অফ দ্য সার্কেল, ধরো সার্কেলের এরিয়া হচ্ছে এ ধরে নিলাম। সার্কেলের এরিয়া তোমরা কি জানো, এটা সূত্র জানো, পাই আর স্কয়ার। বলা আছে যে এই যে সার্কেলের এরিয়াটা, কোনো একটা সার্কেলের এরিয়ার যে পরিবর্তনটা ইনক্রিজ করে মানে কি, ডিএ বাই ডিটি, এটা হচ্ছে একটা ইউনিফর্ম রেটে, একটা কনস্ট্যান্ট রেটে, কে একটা যদি কনস্ট্যান্ট হয় কনস্ট্যান্ট রেটে সেটা পরিবর্তিত হয়। তোমাকে কোশ্চেন কয় নাম্বার কোশ্চেন আরেকবার বলবেন? এটা হলো ভিতরের এক্সাম্পল এক্সারসাইজ, ভিতরের যে এক্সাম্পল গুলো আছে, এক্সাম্পল 1 উদাহরণের অঙ্কগুলো, ইলাস্ট্রেটিভ এক্সাম্পল যেগুলো আছে 111 পেজ নাম্বার 111 এটা। আর এখান থেকে শুরু হচ্ছে এক্সারসাইজ। বলা আছে যে দ্য এরিয়া অফ দ্য সার্কেল, সার্কেলের এরিয়া এটা ইনক্রিজেস অ্যাট এ ইউনিফর্ম রেট, ইনক্রিজেস অর্থাৎ এই সার্কেলের এরিয়া ইনক্রিজ করতেছে, তার মানে কি তার চেঞ্জ হচ্ছে। তাহলে ইনক্রিজ করা ডিক্রিজ করাই মানে কি একটা পরিবর্তন হচ্ছে, যা ছিল সেখান থেকে পরিবর্তন হচ্ছে। ডিএ বাই ডিটি, ডিএ বাই ডিটি থেকে বলছে যে একটা ইউনিফর্ম রেটে অর্থাৎ একটা কনস্ট্যান্ট ভাবে সে পরিবর্তিত হয়।
এখন তোমাকে দেখাতে হবে যে যে সেই সার্কেলের পেরিমিটারটা, অর্থাৎ পেরিমিটার যদি পি ধরি, এটা টুয়াইস পাই আর, তোমরা কিন্তু এটা জানো। কোন চ্যাপ্টারের পরে ম্যাম একটু বললে ভালো হতো ম্যাম, খুঁজে পাচ্ছি কোন না। চ্যাপ্টার ম্যাডাম এটা বললে হতো। চ্যাপ্টারের নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন, তোমাদের 4 নাম্বার চ্যাপ্টার। প্রথমে ফাংশন, তারপর লিমিট, তারপর কন্টিনিউটি, তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টারে নিউ এডিশনের 7-এর সি। 7-এর সি, আচ্ছা দেখো ওটা আমাদের আছে 4-এর সি আর কি। তাহলে পি সমান সমান পেরিমিটার তোমাকে দেখাতে হবে যে পি সমান সমান টুয়াইস পাই আর। পেরিমিটারটা তোমার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ পেরিমিটারের যে পরিবর্তন ইনক্রিজ করতেছে ডিপি বাই ডিটি, এটা কি করতেছে ইনভার্সলি, কার ইনভার্সলি, রেডিয়াস আর 1/r। তোমাকে দেয়া আছে এইটা এ সমান সমান, তুমি জানো যে এটা কনস্ট্যান্ট দেয়া আছে বলতে এইটা মানে পরিবর্তনটা একটা কনস্ট্যান্ট রেটে হচ্ছে, এবং তোমাকে এরিয়ার পরিবর্তনটা কনস্ট্যান্ট রেটে হচ্ছে। তোমাকে দেখাতে হবে যে পেরিমিটারের পরিবর্তনটা রেডিয়াসের ইনভার্সলি পরিবর্তন হচ্ছে, এইটা দেখানোর জন্য। তো এটা দেখানোর জন্য তোমার এখানে দুটো জিনিস আসতেছে, একটা হচ্ছে এরিয়া এ আর একটা হচ্ছে পেরিমিটার পি। তাহলে এরিয়া সার্কেলের, যেহেতু এখানে উল্লেখ করে দিয়েছে সার্কেলের, তাহলে সার্কেলের এরিয়া হচ্ছে আমার কত, পাই আর স্কোয়ার, আর সার্কেলের পরিধি আমি জানি হচ্ছে টুয়াইস পাই আর। আমাকে এখান থেকে তাহলে ফাইনালি বের করতে হবে কি ডিপি বাই ডিটি বের করতে হবে। তাহলে প্রথমে এই জিনিসটা আমি এখানে সাবস্টিটিউট করতে হবে, কার মধ্যে সম্পর্ক, কার মাধ্যমে সম্পর্কটা নিয়ে আসবো, আমি ডিএ বাই ডিটির মাধ্যমে সম্পর্কটা নিয়ে আসবো, কারণ আমাকে হিন্টস দেওয়া আছে ডিএ বাই ডিটি সমান সমান একটা কনস্ট্যান্ট কে। তাহলে এখানে নিয়ে আসতে হলে আমি এটা বসাই দেই 4 পাই স্কোয়ার আর স্কোয়ার। এখন দেখো 4 পাই যদি নেই তাহলে পাই আর স্কোয়ার, আর পাই আর স্কোয়ার মানে কি 4 পাই এ। এটাকে যদি আমি এখন ডিফারেন্সিয়েট করি, টুয়াইস পি ডিপি বাই ডিটি সমান সমান 4 পাই ডিএ বাই ডিটি। আমি জানি কি ডিএ বাই ডিটি কি কনস্ট্যান্ট একটা, এখান থেকে একটু এই পাশে লিখলাম। তাহলে আমাকে ফাইনালি বের করতে হবে কি ডিপি বাই ডিটি বের করতে হবে, এটা বের করতে হবে না। আর এটা হলো কনস্ট্যান্ট কে, তাহলে 4 পাই কে ইন্টু এই টুয়াইস পিটা ওই পাশে চলে গেল 1/2 টুয়াইস পি। 2 কেটে যাচ্ছে, এই পাই কে সব মিলেই একটা কনস্ট্যান্ট, ধরো k1 যদি ধরি, দুটো মিলে একটা কনস্ট্যান্ট কে 1/, সরি এখানে টুয়াইস পি ডিপি বাই ডিটি। তাহলে এখানে একটু খেয়াল করো, আমাদের একটু ভুল হয়ে গেছে। ও ঠিকই আছে, পি এর মানটা দেখো আমি এখান থেকে পাবো, পি সমান সমান দেওয়া আছে টুয়াইস পি আর, টুয়াইস পি, এখানে টুয়াইস পি আর, আর কে এর মানটা কত ছিল এখানে, এখানে একটু 2 হতো না, এটা টুয়াইস পাই, এটা একটু আলাদা মুছে লিখি। ম্যাম এটুকু বুঝলাম না, আরেকবার রিপিট করেন। আপনি লিখছি, দাঁড়াও। এখানে বলা আছে ডিপি বাই ডিটিটা, দেখো ডিপি বাই ডিটি যদি আমি এই পাশে নিয়ে যাই, মানে আমাকে বের করতে হবে কি ডিপি বাই ডিটি বের করতে হবে। তাহলে ডিপি বাই ডিটি বের করার জন্য আমি এই পাশে ডিপি বাই ডিটিটা লিখলাম হচ্ছে 4 পাই ডিভাইডেড বাই টুয়াইস পাই ইন্টু ডিএ বাই ডিটি। এখন 4 পাই এর জায়গায় যে পি এর মানটা এখান থেকে পাবো, পি মানে কি টুয়াইস পাই আর ইন্টু ডিএ বাই ডিটি। পাই কেটে গেল, 2 কেটে গেল, এটা তাহলে ম্যাম এখানে 4 পাই আর হবে না, কোথায় আর ম্যাম কোথায় 2 পি ছিল, পি মানে তো পাই আর 2 পাই আর, আর 2 ছিল তো। পি মানে ও আরেকটা 2 আসতেছে না এখানে, জি ম্যাম। এটা একটু, ওটা তো সব কনস্ট্যান্ট আকারে চলে যায়, 1/r আসে কিনা এটা শুধু দেখলেই হচ্ছে আমাদের। একটু দাঁড়াও ফ্রেশ করে একটু লিখি, তাহলে একটা 2 আসে আরেকটা 2 আসবে তাই না আমাদের। জি ম্যাম। আপনি অর্ধেক করে নেন ম্যাম এইটা, তাহলে ম্যাম দুই পাশে একটু সিরিয়ালে করলে বোঝা যায়। আচ্ছা এই পাশ থেকে দেখো, এইখান থেকে এখানে আসছে, তাহলে এখানে আসছে হলো আমার ডিপি বাই ডিটি বের করতে হচ্ছে। ডিপি বাই ডিটি মানে হচ্ছে 4 পাই ডিভাইডেড বাই টুয়াইস পি ইন্টু ডিএ বাই ডিটি ছিল এইটা। তাহলে 4 পাই 2 ইন্টু এটার মানে হচ্ছে টুয়াইস পাই আর ইন্টু ডিএ বাই ডিটি। তাহলে এখানে কেটে শুধু থাকছে 1/r
ডিএ বাই ডিটি। আমি কি বলেছিলাম, ডিএ বাই ডিটি হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট এটা কে, এবং এটা উল্লেখ করে দেবো হোয়ার কে ইজ এ কনস্ট্যান্ট। এইটা সমান সমান কি, ডিপি বাই ডিটি। তাহলে ডিপি বাই ডিটি সমান সমান আমি এটা লিখতে পারি সমানুপাতিক কে যেহেতু কনস্ট্যান্ট 1/r। এটাই তো আমাকে বের করে দেখাতে বলছে যে আমার পরিধিটার যে ইনক্রিজ বা পরিধিটার যে পরিবর্তনটা কার হচ্ছে, রেডিয়াসের ইনভার্সলি হচ্ছে। তাহলে আমাকে দেয়া ছিল কি, এ দেওয়া ছিল এরিয়ার কথা, বা এরিয়াতে হিন্টস দেওয়া ছিল যে আমার এরিয়াটা কনস্ট্যান্ট রেটে পরিবর্তিত হয়, আমাকে দেখাতে বলেছে পরিধিটাও কনস্ট্যান্ট রেটে পরিবর্তিত হয়। এরকম তুমি বইয়ের মধ্যে দেখবে সার্কেলের থাকে, সিলিন্ডারের থাকে, কোণের থাকে, যে একটা যে কয়েকটা তোমার যে ভ্যারি করে, অর্থাৎ বেস বলো হাইট বলো যে কোনো একটা থাকে হচ্ছে যেমন 4/3 পাই আর কিউব। দেখা যাবে একটার ক্ষেত্রে কনস্ট্যান্ট রেখে আরেকটাকে তোমার চেঞ্জ করতে বলছে। তাহলে এটা কি একটা তোমার ডিফারেন্সিয়েশনের একটা ম্যাথ। এই ধরনের ম্যাথগুলো তোমাদের এক্সাম্পল এক্সারসাইজেও তোমাদের এই ধরনের কিছু আছে। আমি জাস্ট তোমাদেরকে যে একটু টাচ দিয়ে দেই। যেমন একটা দেখো এখানে এক্সাম্পলে দেখো প্রথমে কি বলছে, এ পয়েন্ট মুভস অন দ্য প্যারাবোলা এক্সাম্পল 1। এ পয়েন্ট মুভস অন দ্য প্যারাবোলাটা কত দিচ্ছে, 3y = x² দিয়ে দিছে, ইন সাচ এ ওয়ে দ্যাট when x = 3 the abscissa is increases at the rate of 3 feet per second. At what rate is the ordinate increases at the point? প্যারাবোলাটার ইকুয়েশন দিয়ে দিছে, তোমাকে বলে দিছে x = 3, তোমাকে বলে দিছে dx বাই dt = তোমার 3 ফিট, অ্যাবসিসা পরিবর্তিত হচ্ছে কত, 3 ফিট পার সেকেন্ড। তোমাকে বের করে বলছে অর্ডিনেট কি পরিমাণ পরিবর্তন, dy বাই dt কি রেটে পরিবর্তিত হয়। রেটের অঙ্ক, রেট অফ চেঞ্জ থাকলে সেটা ডিফারেন্সিয়েট। তাহলে এই অংশটা তোমার যদি দেয়া থাকে, তাহলে এখান থেকে তুমি কি 3 dy বাই dt x dx বাই dt, তাহলে তোমাকে বের করতে বলছে কি dy বাই dt বের করতে বলছে। তাহলে dy বাই dt সমান 2/3 ইন্টু dx বাই dt, এবং x দুটোর মানই হচ্ছে 3, সরি এটার মান হচ্ছে 3, 3 কেটে যাবে, তাহলে 6। তাহলে dy অর্ডিনেট ইনক্রিজেস কি হচ্ছে, 6 ফিট পার সেকেন্ড রেটে সেটা ইনক্রিজ করছে। বোঝা গেছে অঙ্কগুলো? দেখো পরের অঙ্ক আবার সিলিন্ড্রিক্যাল বেলুনের কথা বলছে, যে এ টয় স্ফেরিক্যাল বেলুন বিং ইনফ্লেটেড the radius is increases at the rate of 1/11 inch per second. At what rate would be the volume is increases at the instant when r = 3.5 ইঞ্চি? যখন এরকম হবে তখন তাহলে এখানে কি প্রথমে, তাহলে স্ফেরিক্যালের ভলিউমটা একটা দেওয়া আছে তোমার 1/11, আর একটা তোমাকে বের করতে বলছে কি যখন 3.5 ইঞ্চি হবে তখন কত। ম্যাথগুলো কি আগে বোঝো কিনা এটা দেখো, ম্যাথ বোঝা যায় বলো তো? এখানে প্রথম চিন্তা করবে কোশ্চেন বুঝতে পারতেছি না, কোশ্চেনগুলো একটু বুঝাই দিলে এটা অ্যানসার সহজ হয়ে আচ্ছা যাবে। কোশ্চেন বলছে যে এ টয় তোমার কাছে বই আছে? জি ম্যাম। আচ্ছা বইয়ের 2 নম্বরে দেখো বলা আছে এ টয় স্ফেরিক্যাল বেলুন, তার বেলুনটা কি স্ফেরিক্যাল সাইজের, এটা জানলেই এনাফ, স্ফেরিক্যাল সাইজের একটা বেলুন। তা দি রেডিয়াস ইজ ইনক্রিজেস এট দ্য রেট অফ 1/, ইঞ্চি পার সেকেন্ড। তা রেডিয়াসটা কত রেটে ইনক্রিজ হয়, প্রথমে আমি দেখি স্ফেরিক্যাল যেহেতু সেটা স্ফেরিক্যালের কি হবে 4/3 পাই আর কিউব, তার ভলিউম হবে এরকম। এখন বলছে রেডিয়াস কি, আর রেডিয়াসটা কি রেটে চেঞ্জ হয় তোমাকে বলা আছে 1/11 ইঞ্চি। যখনই চেঞ্জের কথা বলে তাহলে সেটা মানে হচ্ছে dr বাই dt সমান 1/11 পার সেকেন্ড। at what rate would be the volume be increases at the instant when r = 3.5 ইঞ্চি? যখন তোমার r = 3.5 ইঞ্চি হবে তখন তোমার মানে ভি যেটা ভলিউমের যেটা ইনক্রিজ অর্থাৎ ডিভি বাই ডিটিটা কত হবে। কোশ্চেন বুঝতে পারছো? এ টয় অফ স্ফেরিক্যাল বেলুন, আপনি আরেকবার রিপিট করেন। আচ্ছা এ টয় স্ফেরিক্যাল বেলুন, তাহলে বেলুনটা কি স্ফেরিক্যাল, তার ভলিউম হবে এটা। বলা আছে যে রেডিয়াসটা ইনক্রিজ হয় এট দ্য রেট অফ 1/11 ইঞ্চি। রেডিয়াসটা ইনক্রিজ হচ্ছে, তাহলে রেডিয়াসটা ইনক্রিজ হওয়ার মানে কি dr বাই dt তার মানে হচ্ছে 1/11। এখন বলছে তোমাকে at what rate would be the volume,
sorry, at what rate would be the volume be increases, the volume কি রেটে ইনক্রিজ হবে, তার মানে কি ভলিউমের ইনক্রিজটা আমাকে বের করতে বলছে, ভলিউমের ইনক্রিজটা মানে হচ্ছে ডিভি বাই ডিটি। কখন আমি ভলিউমের ইনক্রিজটা মাপবো, যখন আর ইকুয়াল টু 3.5 ইঞ্চি হবে। কথাটা দেখো যে তাহলে তোমাকে দেওয়া আছে ডিআর বাই ডিটি, রেডিয়াসটা কি পরিমাণে পরিবর্তন হয়, তোমাকে বের করতে বলছে ডিভি বাই ডিটি। কখন আমি ডিভি বাই ডিটি বের করব, যখন আর ইকুয়াল টু 3.5 ইঞ্চি হয়। আর আমার মূল যে এই কাজ করতে, প্রত্যেকটা কাজ করতে তো একটা ইকুয়েশন লাগবে, আর এখানে ইকুয়েশনটা হবে কি স্ফেরিক্যালের ভলিউম, আর আমি স্ফেরিক্যালের ভলিউম জানি সেটা 4/3 পাই আর কি। তাহলে এখান থেকে আমি ডিভি বাই ডিটি বের করব, ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি কি 4/3 পাই ইন্টু 3 আর স্কোয়ার ডিআর বাই ডিটি। এখন জাস্ট মানগুলো বসিয়ে দাও, আর এর মান কত দেওয়া আছে 3.5, তার মানে 6/7/12, সরি 7/2 স্কোয়ার, আর ডিআর বাই ডিটি 1/n। এটা ক্যালকুলেশন করে আমি ক্যালকুলেটরে মান যত আসে তত। বোঝা গেছে? ক্লিয়ার? এটা জাস্ট তুমি প্রশ্নটাকে ভেঙে ভেঙে পড়ো, ভেঙে ভেঙে পড়ে, যেমন পরের একটা দেখো, পরের ম্যাথে একই রকম বলা আছে। ম্যাম 1/11 ওটা কি মানে টাইমের সাথে রেডিয়াসের চেঞ্জটা? হ্যাঁ তাই তো তোমাকে বলছে, এই যে 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 রেডিয়াস ইজ ইনক্রিজিং এট দ্য রেট অফ 1/11 ইঞ্চি পার সেকেন্ড। পার সেকেন্ডে রেডিয়াসটা 1/11 করে 11 রেটে চেঞ্জ হয়। তাহলে তো রেটে চেঞ্জ হয় কি, যখন ডিফারেন্সিয়েশন ডেরিভেটিভ করছো, তার মানে কি তুমি জানো কি ডিওয়াই বাই ডিটি, তো ডিওয়াই বাই ডিটি যদি দেওয়া থাকে তাহলে ওয়াইটা চেঞ্জ হচ্ছে টি এর সাপেক্ষে, বলা হয় না এটা রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। এই জন্য প্র্যাকটিক্যাল প্রবলেমের সাথে তোমাদেরকে একটু ইন্ট্রোডিউস করে দেওয়া। এখানে বলছে কি রেট অফ চেঞ্জ অফ আর, অর্থাৎ আর এর পরিবর্তন, রেডিয়াসের পরিবর্তন উইথ রেসপেক্ট টু টি, সেটা হচ্ছে তোমার 1/11। এইটা পরের ম্যাথটাও আমি এরকমই দেখছি, বলছে যে এ সার্কুলার প্লেট, প্লেটটা কি বৃত্তাকার একটা প্লেট অফ মেটাল এক্সপান্ড করে, অর্থাৎ বর্ধিত হয় বাই হিট, কিসের মাধ্যমে একটু ভেঙে বলা, বাই হিট, তাপের মাধ্যমে পরিবর্তিত হয়, সো দ্যাট যেন ইটস রেডিয়াস ইনক্রিজেস at the rate of 0.25 ইঞ্চি পার সেকেন্ড। তাহলে কি বলা আছে, একটা সার্কুলার মেটালিক, একটা সার্কুলার একটা প্লেট যেটা হিটের মাধ্যমে কি হয় এক্সপান্ড করে, যেন তার রেডিয়াসটা কতটা রেট অফ ইনক্রিজেস এট দ্য রেট 0.25 ইঞ্চি পার সেকেন্ড। তার মানে কি ডিআর বাই ডিটিটা আমার দেওয়া আছে হচ্ছে 0.25 ইঞ্চি। এইটা এখন তোমাকে বলা হয়েছে যে ফাইন্ড দ্য রেট, রেটটাকে অ্যাট হুইচ দ্য সারফেস এরিয়া, সারফেস এরিয়াটা কেমন হবে, যেহেতু এটা সার্কুলার প্লেট তাহলে পাই আর স্কয়ার হবে সারফেস এরিয়া, অ্যাট হুইচ দ্য সারফেস এরিয়া ইজ ইনক্রিজেস when the radius is 7 ইঞ্চি। তার মানে কি তোমাকে বের করতে হবে কে যদি ডিএ বাই ডিটি ধরো তুমি, অর্থাৎ এরিয়া যদি এ ধরো, ডিএ বাই ডিটিটা তোমাকে বের করতে হবে, কখন বের করতে হবে, যখন আর এর মান তোমার দেওয়া আছে 7। তাহলে তুমি এখানে তুমি যেহেতু এটা তোমার শেপটা চেঞ্জ হয়ে গেছে, আগে আমরা কি করলাম স্ফেরিক্যালের ক্ষেত্রে করলাম, এটা তাহলে একটা কি সার্কুলার পাই আর স্কয়ার, আমাকে বের করতে বলছে হচ্ছে ডিএ বাই ডিটি বের করতে বলছে, যদি তাই হয় তাহলে 2 আর ডি আর বাই ডিটি, আমি শুধু মানগুলো বসিয়ে দেব, 2 পাই, আর এর মান দেওয়া আছে 0.25 আর এটার মান দেওয়া আছে 7। এখন আমার এটা ক্যালকুলেশন করে যত আসবে তত, এটা একটু ক্যালকুলেটরে টিপে তোমাকে দেয়া আছে কি, তোমাকে বের করতে বলছে কি, প্রথম কোশ্চেনটা সম্বন্ধে ভালোভাবে পড়ো, তাহলে দেখে এই ধরনের ছোট ছোট ম্যাথ যে বই থেকেই করো না কেন, বিশেষ করে স্পিরিক্যাল এই প্রবলেমগুলো যেগুলো আছে সেই প্রবলেমগুলো একটু সলভ করবে। তো এই যে পরের 4 নম্বর অঙ্ক, দ্য ক্যান্ডেল পাওয়ার অফ এন ল্যাম্প দ্য ভোল্টেজ বি কানেক্টেড বাই দ্য ইকুয়েশনের মাধ্যমে দেওয়া আছে, ফাইন্ড দ্য রেট অ্যাট হুইচ দ্য ক্যান্ডেল পাওয়ার ইনক্রিজেস উইথ দ্য ভোল্টেজ when v equal to এত। তাহলে ইকুয়েশন দেওয়া আছে, সেটা তোমাকে বের করতে হবে, ডিসি বাই ডিভি বের করতে হবে, আর মান তোমার দেওয়া আছে এখানে ভি এর মান যখন 200 তখন তোমার কত হবে সেটা সেম জিনিস, আমি পরটা করলাম না। আচ্ছা 5 নাম্বার দেখো, 5 নাম্বারটা একটু অন্যরকম। 5 নাম্বারটা কি বলা আছে,
ফার্স্ট নাম্বারটা তোমার বলা আছে, দেখো ইফ এই ধরনের কনসেপ্ট তোমরা ইন্টার লেভেলে নিছো, এটা তাপগতিবিদ্যার একটা চ্যাপ্টার ছিল। দেখো বলা আছে ইফ কিউ ইউনিটস বি দ্য হিট, মানে কিউ পরিমাণ তাপ বি হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ 1 গ্রাম অফ ওয়াটার ফ্রম 0 ডিগ্রি সেলসিয়াস টু T ডিগ্রি সেলসিয়াস। 1 গ্রাম পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে T ডিগ্রি সেলসিয়াসে উঠতে যদি কিউ পরিমাণ হিট লাগে, এবং ইট ইজ নোন দ্যাট কিউ সমান সমান, এটা একটা ইকুয়েশন দিয়ে দিছে। এখন বলছে যে এই ইকুয়েশনের মাধ্যমে অর্থাৎ কিউ এর পরিবর্তনটা হয়। ফাইন্ড দ্য স্পেসিফিক হিট অ্যাট 50 ডিগ্রি সেলসিয়াস, যখন টি এর মান হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, the specific heat being the rate of increase of heat per unit degree raise of the temperature। অর্থাৎ তোমার এখানে সহজ কথা যে তোমার কিউ পরিমাণ হিট লাগে, তাহলে সেখান থেকে ইনক্রিজ যেহেতু বের করতে বলছে, তার মানে কি আমাকে ডিকিউ বাই ডিটি বের করতে বলা হয়েছে, এবং কিউ এর ইকুয়েশনটা দেওয়া আছে আমার একটা, তাহলে সেখান থেকে আমাকে ডিকিউ বাই ডিটি আগে বের করতে হবে। তারপরে যেহেতু স্পেসিফিক হিট দেওয়া আছে 50 ডিগ্রি সেলসিয়াস, সেখানে আমার ডিকিউ এর মান, ডিটির মান কত হবে এটা বের করতে বলা। তাহলে আমার কিউটা কি? কিউটা হচ্ছে 1 গ্রাম পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে সেলসিয়াসে উঠতে যে পরিমাণ হিটের প্রয়োজন হয়, এবং হিটের যে পরিমাণ হিটের যে ইকুয়েশনটা, এটা একটা ইকুয়েশন আকারে বলে দেওয়া আছে। এখন আমাকে বলছে যে টি অর্থাৎ টেম্পারেচার যখন 50 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার যখন 50 ডিগ্রি সেলসিয়াস, তখন আমার এই হিটের পরিবর্তনটা কি রকম সেটা বের, হিট কত সেটা না, টেম্পারেচার যখন 50 ডিগ্রি সেলসিয়াস সেটা যদি বলতো, তাহলে আমার কিউ এর যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনের টি এর জায়গায় আমার 50 লিখলেই কিন্তু অ্যান্সার আসতো। আমাকে বলছে যে টি যখন 50 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার যখন 50 ডিগ্রি সেলসিয়াস, তখন আমার হিটের পরিবর্তনটা কত, আর হিটের পরিবর্তনটা আমি কি সাপেক্ষে করব, সময়ের সাপেক্ষে করব, অর্থাৎ ডিকিউ বাই ডিটি আমি বের করব। আপনি সবাইকে মিউট করে দেন ম্যাডাম, সাউন্ড আসতেছে অনেক। নিজেরা একটু মিউট করে রাখো, এই কথাটা কেন তোমাদেরকে বলতে হবে বলো তো ক্লাসে? নিজেদের অডিও গুলো বন্ধ না করলে সবাই তো শুনতে পারবে না, যখন যার কথা বলতে গেলে একটু বন্ধ করলাম। আচ্ছা, তাহলে একটু তোমরা দেখো পরের অংশে এই ধরনের অঙ্ক, তোমার হিটের অঙ্ক, এই যে হিটের অঙ্ক তোমাদের দেখো এক্সারসাইজ 2-3 তে, এক্সারসাইজ 3 তে কিন্তু ওই একই রুদ্ধতাপীয় একটা অঙ্ক আছে, এটা দেওয়া আছে পি ভি টু দি পাওয়ার গামা প্লাস 1, মানে গামার মান পড়ে, আমার এটা একটু গামার কে ওঠেনি, কত দেওয়া আছে, গামার মান 1 দেওয়া আছে নাকি দেখো তো, 1.4 ম্যাম। কত 1.4 দেওয়া আছে, 1.4। আচ্ছা, এটা বলা আছে কত, ইকুয়াল টু কত, কে, আমার লেখাটা উঠে নেই, ইকুয়াল টু কে না, জি ম্যাম। ইকুয়াল টু কে, এইটা একটা কি, এটা তো তোমরা জানো রুদ্ধতাপের সূত্র, কত এডিয়াব্যাটিক ল অফ দ্য এক্সপানশন অফ এয়ার ইজ, এটা if at a given time of the volume is observed to be কত 20 cubic feet, the pressure is এত per square, at what rate will the pressure changing, তাহলে dp by dt আমাকে বের করতে হবে, decreasing at the rate of, সবকিছু দেওয়া আছে তোমার, p দেওয়া আছে, observed to be এত ফিট, প্রেসার দেওয়া আছে, সেখান থেকে তোমার মানে মূল আমার ইকুয়েশন এটা, ফাইনালি আমাকে বের করতে বলছে রেট অফ প্রেসার, তাহলে dp by dt বের করতে বলছে, তাই না, ডিপি বাই ডিটি বের করতে বলছে। আর বাকি যে মানগুলো, তাহলে এই ইকুয়েশনটাকে প্রথমে তুমি ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করার পরে যে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো প্রথমে বসিয়ে দাও, তারপরে এখান থেকে কি আসবে, ডিপি বাই ডিটি, তাহলে এখান থেকে একটা ডিভি বাই ডিটি আসবে, যেটার মান কত, ডিক্রিজিং বলছে, এটা একটু খেয়াল করো কিন্তু, ডিভি বাই ডিটি সমান সমান তাহলে কত হবে, -2, তারপরে দেওয়া আছে ভি এর মান কত দেওয়া আছে, এমনি আমি ইউনিট ছাড়া লিখতেছি, আর প্রেসার দেওয়া আছে 50, এইটা, তাহলে এইটাকে তুমি করবে কি, প্রথমে ইয়া করো, ইউভি গুণ আকারে করো, আমি এটা করবো না, যদি আমার দুটো ফাংশন থাকে, তাহলে প্রথমে পি কে কনস্ট্যান্ট রাখলাম, ভি কে করতেছি, তাহলে 1.4, ভি কে করলে তাহলে ভি টু দি পাওয়ার 1.4 - 1,
তারপর তার সাথে থাকবে ডিভি বাই ডিটি প্লাস তারপরে পি কে করব, তাহলে ডিপি বাই ডিটি, সেখান থেকে আর এটার মান কত, ভি যা আছে ফিক্স থাকবে সমান সমান কে এর মান এই পাশে চলে আসবে 0। এখন দেখো পি এর মান তুমি এখান থেকে বসাবে 50, ভি এর মান বসাবে 20, ডিভি বাই ডিটি বসাবে -2, আর এই ডিপি বাই ডিটিটাকে হাতের বাম পাশে রেখে বাকি সবগুলোকে হাতের ডান পাশে নিয়ে যান, নিয়ে যে যত মান আসবে তত ক্যালকুলেশন করে। বোঝা যাচ্ছে? বলো। ম্যাম ম্যাথ করতে লাগলে তো ইজি লাগতেছে, কিন্তু ম্যাম কোশ্চেন তো বুঝতে পারতেছি না সহজ ভাবে। কোশ্চেনটা একটু কোশ্চেন পড়ার সময় একটা টেকনিক হলো, তুমি কোশ্চেন যে কোশ্চেনই পড়ো না কেন একটু ভেঙে ভেঙে পড়বে। তুমি ভিতরের যেসব বিশেষ করে মডিফায়ার আছে কোশ্চেনে, ইংলিশের লাইনের যে মডিফায়ার থাকে, যে কোনো একটা ওয়ার্ডকে সে মডিফাই করি, মডিফায়ার অংশটা সাধারণত কোশ্চেনে পড়ার সময় অমিট করে দিবে। ওকে কিভাবে ডিফাইন করছে পরে জানো, তুমি প্রথমে ফোকাস রাখো তোমাকে কি বের করতে বলছে। তাহলে তোমাকে যেমন বের করতে বলছে রেট অফ চেঞ্জ অফ বা রেট অফ ইনক্রিজ অফ ভি, তাহলে আমাকে বের করতে বলছে ভলিউমের রেটটা বের করতে বলছে। কখন আমাকে তখন নিজেকেই প্রশ্ন করো কখন আমি বের করব, যখন আর এর মান এটা ফিক্স দেওয়া আছে। ঠিক একইভাবে এখানে তোমাকে বলছে কি অ্যাট হোয়াট রেট ইজ দ্য প্রেসার, তার আর বাকিটুকু তুমি পড়ার দরকার নেই। অ্যাট হোয়াট রেট অফ দ্য প্রেসার মানে কি ডিপি বাই ডিটি, রেট বলতেই প্রেসারের রেট মানে কি ডিপি বাই ডিটি। এখন তুমি পড়ো যে ম্যাম এটা কয় নাম্বার? এটা মনে হয় এক্সাম্পল 3 না 3 তো মনে হচ্ছে, লেখাগুলো খুব অস্পষ্ট আমার বইয়ে। 3 চেঞ্জিং ইফ দ্য ভলিউম ইজ, কখন পরিবর্তনটা মাপবে, যখন তোমার ভলিউমটাও দেওয়া আছে -2, পি দেওয়া আছে একটা আর ভি দেওয়া আছে একটা, এই তিনটা। তাহলে এই তিনটার সাথে সম্পর্কিত ইকুয়েশনটাও তোমাকে বলে দেওয়া আছে। এমনও তো কোনো বইয়ে তুমি ম্যাথ দেখবা যে তোমাকে অ্যাডিয়াবেটিক এক্সপানশনের কথা বলা আছে, কিন্তু অ্যাডিয়াবেটিক এক্সপানশনের সমীকরণটা দেওয়া নেই। সমীকরণটা তোমাকে তখন নিয়ে আসতে হবে পি ভি টু দি পাওয়ার গামা, যেটা আমরা জানি। এরকম এখানে একটা মজার অঙ্ক আছে, তোমাদেরকে এই জিনিসটা অনেক সময় কাজে লাগে, ব্যবহারিক ক্ষেত্রেও কাজে লাগে। যে দেখো লাস্টে খেয়াল করো, লাস্টে দেওয়া আছে find approximately the value of tan 46 degree given 1 degree সমান সমান এত রেডিয়াস। তাহলে তুমি কোনো একটা, আমরা সাধারণত ট্যানজেন্টের মান যখন যেগুলো কমন অর্থাৎ 0, 30, 45, 60, 90 এর বাইরে বের করতে গেলেই আমরা কিন্তু ক্যালকুলেটর চাপি। যদি কখনো এরকম আবার ক্যালকুলেটর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা বের করা টাফ হয়ে যায় অনেক সময়। তা আমরা কিন্তু ডেরিভেটিভ দিয়ে খুব সহজেই এটা বের করতে পারি। তা কি কত মান বের করতে বলছে, tan 46 ডিগ্রি। আচ্ছা প্রথমে এটা ওদের মতো ধরে নাও অফ x এটা, তাহলে এখান থেকে তোমার dy বাই dx তুমি কত পাবে, tan x করলে sec স্কয়ার x এটা পাবে। তাহলে তোমার x এর এই x এর মান তুমি যখন ইয়াতে জানো 46 এর মান তুমি জানো, তখন পার রেটে এটা তোমার বের করবে। 1 ডিগ্রির মান যদি তুমি বের করতে পারো তাহলে এখান থেকে দেখো x এর মান দেওয়া আছে একটা 45 ডিগ্রিটা করে দেওয়া আছে না, বুঝতে পারবে x এর মান দেওয়া আছে কত 45 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রির মানও তোমার দেওয়া আছে। সেখান থেকে তুমি এখানে থেকে কি বের করতেছো dy বাই dx, এটা বুঝতে পারছো কি, dx দেওয়া আছে তোমার ধরো একটা, তাহলে সেখান থেকে তুমি dx বের করতে পারবে, এক অংশের বের করতে পারবে, এবং x এবং dx এর মান যদি তুমি এখানে এই বসিয়ে দাও তাহলে সেখান থেকে কি dy এর মান তুমি বের করতে পারতেছো। এইটা dy এর একটা অংশের মান বের করলে 46 ডিগ্রি মানে কি 45 পর্যন্ত তুমি জানো, 45 এর মান 1 আর 1 ডিগ্রির মান তুমি এখান থেকে বের করলে, তাহলে দুটো মান একসাথে তুমি যোগ করো। এটা কিন্তু তোমার প্র্যাকটিক্যাল এর মধ্যে ক্ষেত্রে এটা লাগে যে অর্থাৎ তোমার যদি মনে করো 50 থাকতো তাহলে তুমি 45 প্লাস 5 ডিগ্রি তখন তুমি বের করতে। 45 এর মান যেহেতু জানা, তোমার ধরো 65 থাকলো, tan 65, তাহলে tan 60 এর মান জানো, তাহলে 5 ডিগ্রির মান তোমার যত রেডিয়ান করে বের করে দাও ততটুকু অংশ বের করো, জাস্ট ওইটার সাথে তুমি অ্যাড করে দাও এই মানটা। এইরকমই এগুলো আসলে এগুলো ব্যবহারিক কিছু কাজ। ক্লিয়ার হলাম না ম্যাডাম জিনিসটা। হ্যাঁ জিনিসটা ক্লিয়ার হয় নাই ম্যাডাম। জিনিসটা কোথায় ক্লিয়ার হয় নাই বলো। তোমাকে বলা আছে x এর মান তুমি ধরে নিলে কত, x এর মান তোমার 45 ডিগ্রি, তাহলে dx কি একটা ক্ষুদ্র অংশ তাই না,
এক্স থেকে এক্স এর যদি আমি জি, ম্যাডাম। ডেরিভেটিভ করে ম্যাম ডিএক্স টা কি? ডিএক্স একটা ক্ষুদ্র অংশ না, ক্ষুদ্র অংশ মানে কি পার ইউনিটে না, তাহলে পার ইউনিটে কত তোমার 1 ডিগ্রি, এবং 1 ডিগ্রি সমান সমান কত রেডিয়ান এটা দেওয়া আছে, কত পয়েন্ট, ধরো 0.017, আমি 3টে ডিজিট লিখলাম, তাহলে dy সমান সমান কত হবে তোমার, dy সমান সমান হবে কত, sec স্কয়ার x এর মান তুমি বের করো, বের করে sec স্কয়ার x এর মান তুমি দেখো তো কত আসে, এখানে যেমন করাই আছে, এটা হলো 2, তাহলে dy এক্স এর মানটা ওখানে বসাবো? হ্যাঁ এখানে মান বসায় 2 ইনটু, আর তোমার dx এর মান তোমার কত বের হয়েছে, সরি দেওয়া আছে 0.017, এই দুটো মিলে মিলে 0.03, এটা আসবে তোমার, তাহলে 46 ডিগ্রি মানে হচ্ছে 45 ডিগ্রি প্লাস এই 1 ডিগ্রির হিসাবটা 46 দেওয়া আছে, তাহলে 46 মানে কি, আমি 45 কেন নিলাম, কারণ tan 45 এর মান আমি জানি, tan 46 এর মান হচ্ছে tan 45 ডিগ্রি প্লাস এই মানটা 0.034, এই মানটা বোঝা যাচ্ছে? তাহলে ম্যাম যদি 65 ডিগ্রি বলে তাহলে প্রথমে হ্যাঁ, 60 ডিগ্রি tan মানটা বের করে নেব, তারপর 5 ডিগ্রি যোগ করব। হ্যাঁ হ্যাঁ 5 ডিগ্রি তুমি যোগ করবে, tan 65 ডিগ্রি যদি বলে, কারণ আমার tan 60 এর মানটা জানা, tan 60 ডিগ্রি, আর 1 ডিগ্রির মান তুমি ওখানে তোমার 45 করে 1 ডিগ্রি করে তুমি ওই যে 5 ডিগ্রির মানটা বের করবে, মান করে জাস্ট এখানে বসিয়ে দিবে, এটা যেটা আমি 5 ডিগ্রিটা একবার বের করেন না আপনি? যেটা যেটা তুমি ওইখান থেকে জানো, সেটা তো সেই অংশটা তুমি বের করো, এই আর কি। তোমার মনে করো ওইখানে যদি তোমার ট্যান তোমার 1 ডিগ্রির মানটা ধরো এখানে একটু চেঞ্জ করে দিল, যে মানটা চেঞ্জ করে দিবে, চেঞ্জের অংশটা শুধু ওখান থেকে লিখে দিবে, এগুলো খুব বেশি না, এগুলো আসলে তোমার প্র্যাকটিক্যাল প্রবলেম, এগুলো খুব একটা লাগে না, এই আর কি। এই যে এই ধরনের একটা আমরা কোন পর্যন্ত করছিলাম, 5 নাম্বার পর্যন্ত করছিলাম না, 5, 6 এর একটা মজার অঙ্ক আছে, 6 এর অঙ্ক তোমাদের দেখো, এই যে তোমরা মই রাখা এরকমই একটা অঙ্ক মনে হচ্ছে, যে এ ম্যান 5 ফিটের একটা মানুষ ওয়াকস অ্যাওয়ে ফ্রম এ ল্যাম্প পোস্ট 12.5 ফিট হাইট এট দ্য রেট অফ 3 মাইলস পার আওয়ার। sec স্কয়ার x টাকে কি করলো এটা বুঝি নাই তো ম্যাম। কোনটা? ওই আগের আগের প্রশ্নটা ম্যাডাম। কি এটা কি বুঝো নাই? ম্যাম ওই যে sec স্কয়ার x মানে 2 দ্বারা যে গুণ করে দিল পরবর্তীতে ওই হ্যাঁ, জিনিস। ক্যালকুলেটরে একটু চাপো তো কত মান আসে তোমার, cos কত 45 তাই না, দেওয়া আছে না? আর ম্যাডাম tan 45 এর সাথে এখানে dy যোগ করলো কেন? কোনটা? tan 45 আমাকে মান বের করতে বলছে, কত tan 46 এর। tan 46 এর মান বের করতে বলছে, তার tan 46 এর মান কত হবে, 45 প্লাস 1 ডিগ্রি। জি ম্যাডাম। আচ্ছা, তার সাথে তোমার কি ছিল, এখান থেকে x, এটা তাহলে এটা 45, আর এখানে আরেকজনে কি কোশ্চেন করলো, এখানে 2 দিয়ে কেন গুণ করলো? আচ্ছা, sec স্কয়ার x মানে কি 1 ডিভাইডেড বাই cos স্কয়ার x, √2 হ্যাঁ, তাহলে x এর মান কত আছে, x এর মান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে cos স্কয়ার 45 ডিগ্রি মানে কত, cos 45 কত 1 ডিভাইডেড বাই, তো একবারে গুণ করে আসলো আমার 2 হাফ, এটা এইটার মান তাহলে sec স্কয়ার x এর মান তো 2, আমরা তো 1 ডিগ্রির মান বের করতেছি কিন্তু 1 ডিগ্রির মান তো গুণ করতেছি। 1 ডিগ্রির মান বের করতেছো কার সাথে, 1 ডিগ্রির মান যখন dx এর মান, ছোট্ট অংশের মান, dx এর মান আমার কেন লাগলো, dy এর মান আমাকে বের করতে হবে না, আমি প্রথমে y সমান সমান tan x ধরে নিছিলাম, সেখান থেকে আমি dy সমান সমান এই যে এটাকে লিখে দিলাম যে sec স্কয়ার x dx এর মানটা তোমার ক্ষুদ্র অংশ 1 ডিগ্রি, sec স্কয়ার x এর মানটা তুমি বের করবা, তারপরে তুমি তো dy এর অংশ চেঞ্জটা তুমি পাবে তো সেখান থেকে, তাহলে সেখান থেকে তুমি dy টা বের করলে, dy টা বের করলে ওই অংশটার সাথে তোমার মূল যে 45 ডিগ্রি ছিল সেই অংশটার সাথে এটা যোগ করবে না, এটা তো 1 ডিগ্রির সাপেক্ষে তুমি বের করছো, x তোমার y সমান 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 tan x ছিল, তাহলে তো আমার dy বের করতে তোমার এইটা এবং এইটা লাগবে না, আর dy টা কি, এটা ক্ষুদ্র পরিবর্তনটা না? জি ম্যাম। এটা তো তোমাকে এইখান থেকে তো নিয়ে আসা, তো আমি dy এর মান কিভাবে বের করবো যদি dx এর মান এবং sec স্কয়ার x মান আমি না জানি? এখন বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এখন হলো আমি কত নাম্বারে ছিলাম, বললাম যে 6 নাম্বার অঙ্কটা, যে বলছে যে এ ম্যান 5 ফিট টল ওয়াকস অ্যাওয়ে ফ্রম এ ল্যাম্প পোস্ট, 12.5 ফিটের একটা ল্যাম্প পোস্ট এট দ্য রেট অফ 3 মাইলস পার আওয়ারে সে যায়,
হাউ ফাস্ট ইজ দ্য ফার্দার এন্ড অফ হিজ শ্যাডো মুভিং অন দ্য পেভমেন্ট, পেভমেন্টকে যে রাস্তা দিয়ে যাচ্ছে সেইটা রাস্তা। আর একটা বলছে যে হাউ ফাস্ট ইন হিজ শ্যাডো লেন্ডিং, অর্থাৎ তার শ্যাডোটা কতটুকু মানে বর্ধিত রূপ দেখাবে সেটাকে বের করতে বলছে। এটার জন্য তোমরা একটা ছোট্ট করে আমরা দেখো একটা ওই যে এই ম্যাথগুলো কোথায় করছো তোমাদের, একটু হিন্ট দেই তাহলে বুঝতে পারো। ওই যে গতিবিদ্যার ওখানে তোমাদের ওই যে মইয়ের কিছু অঙ্ক ছিল না, কিছু মই হেলান দিয়ে রাখা আছে, তাহলে ওই যে মইয়ের যে শ্যাডোটা তোমার দেওয়ালের পর্যন্ত ওই অংশের মধ্যে পড়ছে, এই ধরনের কিছু ম্যাথ ছিল না? এই যে মনে করো একটা তোমার এইরকম একটা কি ল্যাম্পপোস্টার মান দিলাম আমি ধরো এবি, এইটা একটা, তাহলে কি বলছে একজন লোক কি করতেছে 5 ফিট লম্বা একজন লোক, এই ল্যাম্পপোস্টার কত 12.5 ফিট, বলছে যে 5 ফিট লম্বা একজন লোক এই ল্যাম্পপোস্টটাকে করতেছে ওয়াক অ্যাওয়ে ফ্রম এই ল্যাম্পপোস্টটা, যেহেতু ওয়াক অ্যাওয়ে সেহেতু লোকটার অবস্থান ধরো এইখানে আছে এরকম। তাহলে এখন কি বলছে যে 5 ফিট কত 3 মাইলস পার আওয়ারে সে যায়। লোকটা ধরো একটা কি নিলাম এমএন নেই, লোকটার অবস্থান এমএন। এখন এটাকে লোকটাকে কি করবে আমরা তাহলে এরকম একটা ড্র করতে পারি যে এই লোকটার শ্যাডো তাহলে এই পর্যন্ত পড়বে, আমাদেরকে শ্যাডো সহ বের করতে বলছে এইরকম, এবং লোকটার উচ্চতা দেওয়া আছে কত 5 ফিট দেওয়া আছে, এটার মান একটা কি ও বা কিছু একটা ধরো এইটা। এখন এটা যদি দেওয়া থাকে তাহলে এই অংশটা প্রত্যেকটা অংশে তুমি মান এখান থেকে বের করবে, বের করার পরে যে ত্রিভুজের যে সূত্রটা আমরা জানি কি একটা দুটো অংশ, তো দুটো অংশের ত্রিভুজের সূত্র আগে তুমি লিখে নাও কোনটা, তাহলে এখান থেকে কি পাচ্ছি এবি সমান আমার কত 12.5 ফিট, তারপরে আমার এমএন হচ্ছে আমার 5 ফিটের মতো, আমি লিখছি না একক বাদে লিখি, তারপরে একটা ধরে নিতে হবে তোমার কি এই অংশের, কারণ আমাকে বের করতে হবে দুটো, যে হাউ ফাস্ট ইজ দ্য ফার্দার এন্ড অফ হিজ শ্যাডো মুভিং ইন দ্য পেভমেন্ট, এটা একটা বের করতে হবে। আর একটা বলতে হাউ ফাস্ট, এটাও রেট, হাউ ফাস্ট বলতে রেট বলতে ইনক্রিজ বলতে সবই কিন্তু তোমার একই বোঝায়, বোঝা গেছে? খেয়াল রাখবে যে যখন কোশ্চেন পড়বে তখন ইনক্রিজ করতেছে শুধু ডিক্রিজের সময় যা ইনক্রিজের সেটাই, তোমাকে যখন রেট বের করা ইনক্রিজ বের করা কত দ্রুত হাউ ফাস্ট এই ধরনের শব্দগুলো ওয়ার্ড টার্ম যেগুলো থাকবে তার মানেই বুঝবে যে এখানে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েট টাইপের কিছু করতে হবে। তাহলে এইটা যদি হয় তাহলে কত দ্রুত পরের কোশ্চেনটা আসছে কত দ্রুত শ্যাডোটার লেন্থ হবে আর ফার্দার এন্ড পয়েন্টের শ্যাডো মুভিং কত হবে, তাহলে দুটোই যদি আমাকে রেট বের করতে হয় তাহলে আমার দুটো অংশের প্রথমে ধরে নিতে হবে, একটা অংশ যে কোনো একটা অংশ আমি ধরে নিই, এই অংশটা তুমি একটা মান ধরে নিতে হবে, ধরে প্রথমে এইখান থেকে এই অংশটার মধ্যে একটা কাজ হবে প্রথম অংশে আমাদের 1 এর জন্য, কারণ 1 এর জন্য কি বলছে যে শ্যাডোটা কতটুকু, আর 2 এর জন্যটা হচ্ছে শ্যাডোটা কতটুকু লেন্থ করবে, তখন আমার পুরো অংশটা নিতে হবে। তাহলে এটা একটু ধরে নেই, এই অংশটা ধরো এক্স এরকম। এখন তাহলে এটাকে একটু বের করো, এটা এক্স ধরলে সাধারণত তোমরা জানো এই পুরো অংশটা একটা ধরে নেয়, যে এই পুরো অংশটা এটা যদি এই অংশটাকে যদি এক্স হয় এবং এই অংশটা পুরোটা অংশটা ওয়াই হয়, আমি লিখে দিচ্ছি, তাহলে আমি কত ধরলাম বিএন সমান ধরে নিচ্ছি হচ্ছে এক্স, আর ওবি সমান ধরে নিচ্ছি হচ্ছে ওয়াই, এখান থেকে ওএন সমান বের করতে হবে, ওএন সমান তাহলে আমার হচ্ছে ওয়াই মাইনাস এক্স। এখন ত্রিভুজের তুমি যে সূত্রটা প্রথম অংশের জন্য আমি কি বললাম এই এতটুকু অংশ লাগবে, তাহলে প্রথম অংশে এটা যদি ধরি ওবি সমান যদি ধরি ওয়াই, এটাকে ত্রিভুজ ল অনুযায়ী আমি কি লিখতে পারি ওবি ডিভাইডেড বাই কত বলো, ত্রিভুজ ল মনে আছে না মনে নাই? ওবি ডিভাইডেড বাই ওএন সমান এটা হলো এবি ডিভাইডেড বাই লটা একটু বলে দিতে এন, ম্যাম অনুপাতগুলো সমান হবে, ওইটাই তো অনুপাতগুলো সমান হয়, এটা তো আমাদের ত্রিভুজের যে সাইন কস বের করার সময় আমরা বহুবার করছি। আর এবি সমান কত 12.5 ফিট, তার মানে 25/2, আর এমএন সমান কত 5 ফিট, ওবি সমান জানি এখান থেকে লিখলাম ওবি সমান জানি ওয়াই,
আর ওয়েন সমান সমান আমরা জানি ওয়াই মাইনাস এক্স। আর এখান থেকে যদি একটু কেটে দাও তাহলে দুইটা নিচে আসবে, এখানে এই দুইটা নিচে আসবে, এখানে কত 5 আসবে, তাহলে 5/2। আমি পরের পেজে লিখি, তাহলে y ডিভাইডেড বাই y মাইনাস x সমান সমান 5/2। এটা তাহলে কত 2y সমান সমান 5y মাইনাস 5x। যদি আমি তাই লিখতে চাই তাহলে এই পাশে নিয়ে যাই, তাহলে 3y মাইনাস 5x ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে 3y সমান সমান 5x, তাহলে y বাই x সমান সমান হচ্ছে, বা একবারই করতে পারো অথবা ডাবল করো, y সমান সমান করো 5/3x। এখান থেকে আমাকে বের করতে বলছে রেটটা, dy বাই dx বের করতে বলছে, তাহলে dy বাই dx কত 5/3, 5/3 সরি dy বাই dx হলো dy বাই dt, dy বাই dt বের করতে বলছে, dy বাই dt হাউ ফাস্ট বের করতে বলছেন, সময়ের সাপেক্ষে তো পরিবর্তন, dx বাই dt। আর dx বাই dt মানে কত ছিল আমাদের, dx বাই dt 3 মাইলস পার সেকেন্ড ইনটু 3, তাহলে 4 কিলোমিটার পার আওয়ার, 5 মাইলস পার আওয়ার। এটা প্রথমে তোমার কোশ্চেনটা বুঝতে হবে, কোশ্চেনটা যদি তুমি বুঝে যাও তারপরে এই অংশটা, আর কোশ্চেন বোঝার জন্য তোমাকে কোশ্চেনটা ভেঙে ভেঙে অংশ পড়ো, পরের অংশটাও মনে তোমরা পারবে যে আমি প্রথম অংশটা কি ধরছি, কোন অংশটা ধরলাম, এই যে এই অংশটা ওবি সমান সমান ধরে নিছিলাম। পরের অংশটা আমার এই ক্ষুদ্র অংশ ওএন অংশটা ধরতে হবে। ওএন অংশটা যদি আগে প্রথমবার যেহেতু পুরো অংশটার বলছে, আর পরেরটার বলছে কি কতটুকু, লোকটা যদি এখানে দাঁড়ায় থাকে শ্যাডো নিশ্চয়ই এই পাশ থেকে আসবে না, শ্যাডো নিশ্চয়ই এখান থেকে শুরু হবে, তাহলে এই অংশটা ধরে নিলাম আমি ওয়াই। তাহলে এই পুরো অংশটা যদি তখন বের করতে চাই ফর্মুলা এতটুকু ওয়াই, আর বিএন অংশ সমান সমান ধরে নিছি এক্স, তখন আমার ওবি সমান সমান কত হবে ওয়াই প্লাস এক্স। কেন আমি এই অংশটা ধরছি এটা ক্লিয়ার তো? পরের অংশ দেখো বলছে যে হাউ ফাস্ট ইজ হি শ্যাডো লেন্ডিং, লোকটা শ্যাডো নিয়ে শুধু চিন্তা, লোকটা দাঁড়ায় আছে এখানে, তার শ্যাডো নিশ্চয়ই এই পাশে তো পড়বে না, এই মুখে হয়ে ওয়াক্স হবে, সে এই দিকে যাচ্ছে, তাহলে আমার ক্যালকুলেশনের জায়গা শুধু এইটা ওয়েন সমান সমান ধরে নিতে হবে। ওয়েন সমান সমান ধরে নিয়ে তার পরিপ্রেক্ষিতে আমি এবি সমান মানে ওবি সমান সমান বের করব। দেখো এটা এই একটা ম্যাথ, তারপরে বাকিটুকু তাহলে করে নিয়ে, বাকিটুকু কি ওয়েন সমান সমান একই, এই ফর্মুলা একই ফর্মুলা পড়বে, শুধু ওয়েন সমান সমান ধরে নিবে হচ্ছে তোমার ওয়াই, মানে কি বুঝাইলো বুঝি না, লেন্ডারিং ও লেন্থ থেকে লেন্ডিং মানে তোমার লেন্থ বললে না যে কতটুকু লেন্দি হবে সেখান থেকে, অর্থাৎ শ্যাডোটা কতটুকু বাড়বে অর্থাৎ বৃদ্ধি পাবে বড় হবে আর কি, হাউ ফাস্ট তোমার এই শ্যাডোটা বাড়তে থাকবে। আগেরটাও তো ম্যাম একই কথা বলছিল না নাকি? না 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 না, এখানে এটা হচ্ছে লোকটার শ্যাডো কোথাবে, আর এখানে বলছে হি শ্যাডো মুভিং অন দ্য পেভমেন্ট, কত দ্রুত ওই পেভমেন্টের অনুযায়ী, পেভমেন্ট তোমার যে পথচারী পার যে পথটা পেভমেন্ট অনুযায়ী যাবে, আর এখানে তার শ্যাডোটা কত দ্রুত লেংথ হবে সেটা বলছে। দুটো কোশ্চেন আলাদা, তো যখন হবে তখন এখান থেকে, আর শ্যাডোর কথা বলছে জন্য সেটা এখান থেকে আসতেছে। প্রথম অংশে শ্যাডোটা মুভ করতেছে কত পেভমেন্টের দিকে, আর এখানে বলছে শ্যাডোটা কতটুকু লেন্দি হবে। এটা কথার টার্মগুলো একটু ভালোভাবে পড়বে তাহলে বুঝতে পারবা। তোমাদের এই যে এই অংশটা দেখো, এই যে 8 নাম্বার, এটা করে নিও তাহলে। ওএন সমান সমান যদি ওয়াই হয় তাহলে ওবি সমান সমান কত, বিএন প্লাস ওএন, বিএন সমান সমান ওবি সমান সমান হবে বিএন প্লাস বিএন এর মানে এক্স প্লাস ওয়াই, একই ফর্মুলায়, যে এই ফর্মুলা অনুযায়ী পড়বে, ফিট সবই ঠিক আছে, শুধু তোমার এই যে এই চেঞ্জ হবে শুধু ওবির মানটা এইটা। তারপরে তাহলে 6 নাম্বার 7 নাম্বার কি ডাজ ইফ এ পার্টিকেল মুভস অ্যাকর্ডিং টু দ্য লস টি স্কয়ার এক্স যদি ডিসটেন্স বলা আছে, ট্রাভেল টাইম টি, শো দ্যাট দ্য ভেলোসিটি উইল বি প্রপোর্শনাল টু টাইম এন্ড রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইল বি কনস্ট্যান্ট। এটা কার কোন অঙ্কটার মতো বলো তো? কি বলা আছে, ইফ এ পার্টিকেল, যদি একটা পার্টিকেল মুভস অ্যাকর্ডিং টু দ্য ল এক্স সমানুপাতিক এক্স প্রপোর্শনাল টু টি স্কয়ার, তাহলে এক্স সমান সমান কে টি স্কয়ার ধরো, এক্স যেখানে ডিসটেন্স, টি যেখানে টাইম, শো দ্যাট দেখাও যে দ্য ভেলোসিটি উইল বি প্রপোর্শনাল টু টাইম and the rate of change of velocity will be constant. হ্যাঁ আসেন, তাহলে এখানে তোমাকে কি
এক্স প্রপোর্শনাল টু 7 নাম্বার দেখো এক্স প্রপোর্শনাল টু টি স্কয়ার, তাই না? এটা তাহলে এক্স প্রপোর্শনাল যদি টি স্কয়ার তাহলে এক্স সমান সমান ধরো কে টি স্কয়ার। এইটা তোমাকে বলছে কি যা দা রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, আর তার আগে বলছে তার দা ভেলোসিটি, আর ভেলোসিটি ভি মানে কত আমরা এখান থেকে পাবো, যেহেতু এক্সটাকে কি বলছে ডিসটেন্স, টিটাকে যেহেতু টাইম হয় তাহলে ভি সমান সমান কি ডিএক্স বাই ডিটি। এইটা বলছে যে দ্য ভেলোসিটি উইল বি প্রপোর্শনাল টু টাইম। তাহলে এখান থেকে এইটা যদি আমার সমীকরণ হয় তাহলে এখান থেকে আমি কি বের করব ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটি মানে ভি কে এখানে থাকলো, টি স্কয়ার কে করলে হবে টুয়াইস টি, ধরো 2 আর কে তো একটা কনস্ট্যান্ট, এটা 2 কে টি এটা তো কনস্ট্যান্ট, তাহলে ভি সমানুপাতিক টি, তাহলে ভেলোসিটি প্রপোর্শনাল টু টাইম। ঠিক আছে, পরের অংশে বলছে যে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। এখন ভেলোসিটির তোমার রেট অফ চেঞ্জ বের করতে বলছে, তার মানে কি ডিভি বাই ডিটি বের করতে বলছে। এই অংশ থেকে অ্যাক্সিলারেশন বের করতে হ্যাঁ ওই তো ঘুরাই ফিরাই একই কথা, এইটা যদি ডিভি বাই ডিটি হয় অর্থাৎ এখানে যদি ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার হয় তাহলে সেটা কত হবে টুয়াইস কে, সরি টুয়াইস কে। তাহলে সেটা কি বলছে যে দেখাও যে দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, ভেলোসিটি রেট অফ চেঞ্জটা উইল বি কনস্ট্যান্ট। তাহলে এটা কি কনস্ট্যান্ট না? টুয়াইস কে তো একটা কনস্ট্যান্ট, অবশ্যই তুমি এখানে উল্লেখ করে দিবা কিন্তু প্রথমে যে কে ইজ এ কনস্ট্যান্ট। তাহলে এখানে বলছে যে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, ভেলোসিটির পরিবর্তনটা হচ্ছে একটা কনস্ট্যান্ট পরিবর্তন। কোশ্চেন যদি তুমি ভেঙে পড়ো তাহলে আমার মনে হয় না সমস্যা হওয়ার কথা কোনো। আচ্ছা এই একই ধরনের একটা মনে হচ্ছে যে 10 নম্বরে আছে, তুমি দেখে নিও এটা যে সেম প্রসেসে। 8 নাম্বারটা আমরা করতে পারি। 8 নাম্বারটা কি বলছে, ওয়াটার ইজ পোর্ড ইনটু অ্যান ইনভার্টেড কোনিক্যাল ভ্যাসেল। যাই থাকুক না কেন তোমার ম্যাথের মধ্যে প্রথমে তুমি চিন্তা করে নেবে শেপটা কি বলছে। তাহলে প্রথমে আসছে কি আমার কোনিক্যাল ভ্যাসেল আসছে, তাহলে কোনিক বা কোন আকারে হবে, কোন আকারে কি রকম এই রকম, তাই না? এখন এত বললাম তো যে তোমার যেগুলো যে ইয়াগুলো অ্যাডজেক্টিভ আছে সেগুলো বাদ দিয়ে মূল অংশটা, তাহলে একটা কোনিক পাবো আমি। ভ্যাসেল অফ হুইচ দ্য রেডিয়াস অফ দ্য বেজের রেডিয়াসটা হচ্ছে তোমার 6 ফিট এবং হাইটটা দেওয়া আছে 12 ফিট। তাহলে এটা 6 ফিট, এইটা দেওয়া আছে হচ্ছে 12 ফিট। এখন বলছে যে কি 12 ফিট অ্যাট দ্য রেট অফ 5.5 কিউবিক ইঞ্চিস পার মিনিট। আচ্ছা এত রেটে চেঞ্জ হয়। at what rate is the water level rising, কি লেভেলে ওয়াটার লেভেলটা করবে at the instant যে কোনো একটা মুহূর্তে, when the depth is 3.5 ইঞ্চি, যখন ডেপথটা তোমার 3.5 ইঞ্চি হবে তখন কি হবে। এখন তুমি ওয়াটার লেভেল রাইজ করার জন্য প্রথমে একটা ধরে নাও যে ওয়াটার লেভেল কি করছে এতটুকু পর্যন্ত, যে এখানে আমাকে ডেপথ বের করতে বলছে এটা একটা তুমি ধরে নাও যে এই পর্যন্ত। এখন তুমি চিন্তা করতে হবে এই যে ট্রায়াঙ্গেলের, আবার সেই ট্রায়াঙ্গেলের চিন্তা ভাবনা আছে, এটার নাম যদি কি দাও, দাও কোনটা দাও, এ বি দাও বা কিছু একটা দিলেও হয়, এটা নাম দাও এ বি, বা এটা একটা নাম দাও এ বি, এটার একটা নাম দাও হচ্ছে ও, এইটার একটা নাম দেই, এটা একটু বাড়াই দেই এম, এম এর নাম দেই, এটা যে পয়েন্টে কাট করছে সেটার এখানে নাম দিলাম একটা সি। তাহলে আমার রেটটা কি বুঝাইলো ম্যাম? রেটটা কি সাপেক্ষে বাড়তেছে কোনটা? আচ্ছা এইটার করি তাহলে এটা বুঝবা। তাহলে এইটার অংশ থেকে আগে লিখে নেই আমি, এইটা সি এই অংশটা, তো তাহলে এইটা হলো তোমার কত সি বি ডিভাইডেড বাই সি ও সমান সমান এইটার একটা মান দেই এখানে কিছু একটা, ধরো পি দিলাম, তাহলে এটা হচ্ছে পি বেজের সাথে পি এ ডিভাইডেড বাই পি ও। আচ্ছা এক এক করে খেয়াল করো। তাহলে এখানে তোমার এইটা যেহেতু এটার মান আমরা কত পেলাম, এটা একটু ধরে নাও, এটার একটা মান ধরে নাও, এটার একটা মান ধরে নাও। পি এন এর মান কত দেওয়া ছিল আমাদের 6 না, আর এটার মান দেওয়া আছে 12। এটা আগে প্রথমে একটু বের করে নিই, তারপরে তোমাকে ওটার অ্যান্সার দিচ্ছি। আর সমান সমান কত হাফ এক্স, আর আমাকে রেডিয়াস বের করতে বলছে। এখন খেয়াল করো, এখন তোমার প্রশ্ন ছিল কি
যে এটার ভলিউম, আমরা ভলিউম জানি, এটার কণিক যেহেতু ভলিউম হচ্ছে 4/3 পাই আর স্কয়ার এক্স, তাই না, হাইট অনুযায়ী। আর আমরা জানি না ভি সমান সমান, আমরা কি জানি, ভি সমান সমান 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা তোমরা জানো কণিকের ভলিউমের ক্ষেত্রে। তাহলে এখানে আর এর মানটা বের হয়ে গেছে। আমাকে কি বলছে যে কি ডিএক্স কত বললো এটা, ও রেট হচ্ছে তোমার বলছে যে বেস হচ্ছে 6 ফিট, হাইট হচ্ছে তোমার কত 12.5 ফিট, আরেকটা কি তোমার বলছে যে এটা হচ্ছে যে রেটটা হচ্ছে 5.5 কিউবিক ইঞ্চি পার সেকেন্ড করে তোমার বাড়ে, এটা না। তাহলে এইখান থেকে তুমি দেখো যে এইখান থেকে আমার কি কি লাগতেছে সেটা আগে দেখো, তাহলে বুঝতে পারবে এটা কি dv/dt আমি বের করব। ফাইনালি আমরা ওয়াটার লেভেল রাইজের কথা বলছে যেহেতু, তাহলে আমার ওয়াটার লেভেল কোথায় থাকে, ওয়াটার লেভেলের সাথে রিলেটেড কি, এটার রেটের কথা জানতে চাচ্ছ না আরেকটা রেটের কথা? আগে এইটা প্রশ্ন জানতে চাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, প্রশ্ন জানতে চাইলে প্রথমে দেখো যে তোমাকে কি বলছে যে 5.5 কিউবিক ইঞ্চিস পার মিনিটে ওয়াটার, প্রথম অংশ থেকে পড়ো, ওয়াটার ইজ পোর্ড ইনটু এ কনিক্যাল ভেসেলে, ওয়াটার ঢালা হচ্ছে, অফ হুইচ কি মাপে ঢালা হচ্ছে, রেডিয়াস হচ্ছে 6 ফিট, সেই কনিক্যাল ফ্লাক্সের হাইট হচ্ছে তোমার 12.5 ফিট, এবং যে তোমার পার মিনিটে কতটুকু পরিমাণ ওয়াটার লেভেল সেই ভ্যাসেলে যাচ্ছে, তার মানে কি ভলিউমটা কতটুকু পরিমাণ চেঞ্জ হচ্ছে, তাই ভলিউম চেঞ্জ হচ্ছে মানে কি dv/dt তোমার চেঞ্জ হচ্ছে 5.5 কিউবিক ইঞ্চি করে। ওয়াটারটা ঢালা হচ্ছে ভ্যাসেলের মধ্যে, পরিবর্তন ওয়াটার যখন তুমি ভ্যাসেলের কনিক্যাল ভ্যাসেলে ফেলছো, তাহলে কনিক্যাল ভ্যাসেলের ভলিউমের পরিবর্তন হচ্ছে, আর ভলিউমের পরিবর্তনটা হচ্ছে 5.5 কিউবিক ইঞ্চি করে। তাহলে আমার dv/dt হচ্ছে 5.5 কিউবিক ইঞ্চি। আর আমাকে বের করতে বলছে কি, আমি এটা এক্স ধরছিলাম মনে হয়, সরি এক্স ধরছিলাম, আমাকে বের করতে বলছে কি হোয়াট রেট অফ দ্য ওয়াটার লেভেল, কি লেভেলে তোমার চেঞ্জ হচ্ছে যখন তোমার এইচ এর মান দেওয়া আছে 3.5 ইঞ্চি। তাহলে এখান থেকে কয়েকটা, একটা 1/3 পাই রাখো, তাহলে সেখান থেকে তুমি কি পাবে, আগে এইটার মান একটু বের করে নিতে হবে আমার, তো dv/dt বের করতে হলে এটার মান যদি, আচ্ছা 3 কত ছিল, এটার মান x এর মাধ্যমে একটু বের করে নিতে হবে আগে, যেহেতু আমি আর এর মান বের করছি না। আগের অংশে দেখো আর কত বের করছিলাম, আর বের করছিলাম হাফ এক্স, তাহলে ওটা এক্স এর সাপেক্ষে লিখে নিতে হবে একটু, এটা আগে আমি বের করে নিই, নাহলে তো এখানে সেই আরই থেকে যাবে। তাহলে ভি সমান সমান 1/3 পাই, আর এর মান কত ছিল, ধরো x/2 স্কয়ার, তার সাথে আমি ধরেছিলাম x, 1/3 পাই ইন্টু এক্স স্কোয়ার বাই 4 এক্স, একবারে যদি একটু গুণটুন করে লিখি তাহলে পাই বাই 12 এক্স কিউব হয়ে যাবে না ম্যাম, এক্স তো একটা আছে, এক্স কিউব এইটা। তাহলে এখান থেকে আমার কি বের করতে হবে, dv/dt, তাহলে dv/dt সমান সমান পাই বাই কত 12 আসছে না কত, হ্যাঁ পাই বাই 12 এক্স কিউব মানে হচ্ছে 3x স্কয়ার ইন্টু dx/dt, আমাকে বের করতে হবে dx/dt, আর dv/dt এর মান দেয়া আছে। এখন এটা একটু বসিয়ে দাও, 5.5 না, তার মানে হচ্ছে 11/2 পাই বাই 12 3 ইন্টু এই যে x এর মান, ডেপথের মান দেওয়া আছে কত 3.5, তাহলে 6 আর 1 7, 7/2 স্কয়ার ইন্টু dx/dt, এটা একটু ক্যালকুলেটরে এটা সব গুণ করে এটা দিয়ে ভাগ করে দিয়ে dx/dt পাও। বোঝা যাচ্ছে? হ্যাঁ, কোনটা কি এটা আগে ডিনোট করতে শেখো, যে কোনটা কি বের করতে বলছে। যেহেতু এখানে কিন্তু সরাসরি তোমার যেহেতু বলা নেই, এটা কোশ্চেন থাকতে পারে যে আসলে এখানে রেট অফ চেঞ্জটা কিসের রেট অফ চেঞ্জ হচ্ছে। চিন্তা করো পানি ঢালা হবে একটা পাত্রে, তাহলে পরিবর্তন হবে কার, তার ভলিউমের পরিবর্তন হবে। তাহলে এখানে বলছে যে 5.5 ইঞ্চি পার কিউবিক ইঞ্চি পার মিনিটে, তারপরে আরেকটা জিনিস মনে রাখার কথা, তুমি কিন্তু একক দেখে সহজেই বুঝতে পারবা যে কিসের যে তোমার মধ্যে চেঞ্জ হলো দুটো। এটা পরে বুঝতে পারছি ম্যাম। আচ্ছা
একক দেখে তুমি দেখো এখানে চেঞ্জ হলো, এই সবকিছু তো ঠিক থাকবে, চেঞ্জ হচ্ছে ডিএক্স বাই ডিটি আর একটা হচ্ছে ডিভি বাই ডিটি। এখন তোমার পরীক্ষার হলে এমন একটা আসলে তুমি মান কিসে, তুমি ডিএক্স যেহেতু হাইট নিছো তাহলে নিশ্চয়ই তার একক, যদি এককের মানে পরিবর্তনটা দেওয়া থাকে তাহলে দেওয়া থাকবে 5.5 ইঞ্চি, কিন্তু 5.5 কিউবিক ইঞ্চি কিন্তু কখনোই দেওয়া থাকবে না, ইঞ্চি না থাকলে মিটার কিউব দেওয়া থাকবে। যদি এক্স এর মান দেওয়া থাকতো ধরো 5.5 মিটার দেওয়া থাকতো, ডিএক্স বাই ডিটি যদি দেওয়া থাকতো। এই যে ডেটটা বলছিল এটা কি ম্যাম ওই যে যতটুক ম্যাম ভরছে পানি ওইটার ডেট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মানে রাইজিং লেভেলটা যেটা আমি যেটা ধরে নিছি না, এই যে এটা ধরে নিছি না, এটা তোমার কত, এই যে এই পর্যন্ত ধরে নিছি, তাহলে এই যে এতটুকু ডেপথ, এইটা এই ডেপথ মানে মোট কথা যা দেওয়া আছে এই ডেপথে পর্যন্ত কতটুকু তোমার ভলিউম চেঞ্জ হচ্ছে সেটা দেওয়া আছে। তাহলে এখন এখানে তোমার দেখো ডিএক্স বাই ডিটি যদি দেওয়া থাকতো, মান দেওয়া থাকতো, তাহলে 5.5 মিটার করে দেওয়া থাকতো। যখনই কিউবিক মিটার দেওয়া আছে তার মানে মনে হবে যেটা ভলিউমের পরিবর্তন দেওয়া আছে। তুমি এক্সিলারেশন ক্ষেত্রে এর ক্ষেত্রে যদি তোমার দেওয়া থাকে ডিভি বাই ডিভি মানে আমি বেগ বলতেছি, ডিভি বাই ডিটি যদি দেওয়া থাকে তাহলে তোমার কি থাকবে, তোমার চেঞ্জটা এককের পরিবর্তনটা যে আমি যেটা জানি মিটার পার সেকেন্ড আকারে তোমার কিন্তু পরিবর্তনটা দেওয়া থাকবে। যদি তোমার হাইটের পরিবর্তন বলে বা ডিস্টেন্সের পরিবর্তন বলে তখন তোমার মিটার দেওয়া থাকবে। এটা কিন্তু একটা ক্রস চেক করা কোনটার সাথে কোনটা হয়। এই ধরনের ম্যাথ গুলো তোমরা করো, একটু নিজেদের মধ্যে করো। এই যে ওই যে দেখো 11-10 নাম্বার অঙ্কটা তো বললাম, 11 নাম্বার অঙ্কটাও তোমার ওই যে 5-6 নাম্বার অঙ্কের মতো যাবে। 12-13 এগুলো দরকার নেই। 14 নাম্বার অঙ্কটা কি আছে, স্যান্ড ইজ বিং পোর্ড অন দ্য গ্রাউন্ড এন্ড ফর্মস এ পাইল, সে রাইট সার্কুলার কোন whose height is equal to the radius of the base। এটা তোমার ওই ইয়ার মতোই আসতেছে। দেখো 8 নাম্বার এবং 14 নাম্বার অঙ্কটা, স্যান্ড ইজ বিং পোর্ড অন দ্য গ্রাউন্ড এন্ড ফর্মস এ পাইল। পাইল মানে তো বোঝো যে পাইলিং করে না, যখন তোমার ওই যে তৈরি করে যে কনস্ট্রাকশনের কাজে পাইলিং তৈরি করে, যে একটা বড় বড় এত পাইল which has always at the shape of the right circular cone থাকে, ধরো একটা থাম্বা মতো রাইট সার্কুলার কোনে whose height is equal to the radius of the base। দেওয়া আছে স্যান্ড ইজ falling at the rate of এত কিউবিক পার সেকেন্ডে সে পড়ছে, কত দ্রুত হাইট অফ দ্য পাইল ইনক্রিজ করবে যখন হাইট হচ্ছে 3.5 ফিট হবে। অর্থাৎ আমাকে হাইটটা চেঞ্জ অফ দ্য হাইট বের করতে বলছে। ফাইনালি আমাকে কি বলছে, হাউ ফাস্ট ইজ দ্য হাইট অফ দ্য পাইল ইনক্রিজিং, তার মানে কি রেটটা বের করতে বলছে কি ডিএক্স এর বাই ডিটি যখন হাইট দেওয়া আছে 3.5। আর এখানে দেখো দ্য স্যান্ড ইজ ফলিং অ্যাট দ্য রেট অফ 7.7 কিউবিক ফিট পার সেকেন্ড, তার মানে ডিভি বাই ডিটিটা আমার দেওয়া আছে। আর আরেকটা কোশ্চেন যে হাইট ইজ ইকুয়াল টু দ্য রেডিয়াস অফ দ্য বেস, তাহলে আমি যেটা ধরে নিছিলাম হাইট আর রেট দিয়ে যে বের করে আর এর মান যেটা বের করলাম এটা হাইট মানে 6 আগে দেওয়া ছিল 6 এবং 12, আর এখানে দুটোই ধরো মান 6, তাহলে কাটাকাটি করে তোমার 1 আসবে 1। এই মান তিনটা জাস্ট ওখানে যে এটা রাইট সার্কুলার কোণ যেহেতু বলা আছে, রাইট সার্কুলার কোণের ভলিউম তোমার একই হবে, একই সেম প্রসেসে ম্যাথ দুটো। আর 11 নাম্বারটা তোমার তো 6 নাম্বারের মতো পড়তেছে, এই মোটামুটি করো। এইটা একটা দেখো তোমাদের 27 নাম্বার আছে এখানে, 27 নাম্বারটা দেখো তো, হাউ ফাইন্ড অ্যাপ্রক্সিমেটলি দ্য ডিফারেন্স অফ এরিয়াস অফ টু সার্কেল, রেডিয়াস এত এবং এত। একটা সার্কেলের রেডিয়াস কত, সেখান রেডিয়াস বের করবা, সরি এরিয়া বের করবা পাই আর স্কয়ার, কত দিয়ে 7.5 দিয়ে, আরেকটা সরি 7 দিয়ে, আরেকটা হলো 7.01 দিয়ে, তারপরে তোমার দুটো ডিফারেন্সটা বের করো। এটা সহজ অঙ্ক। আরেকটা দেই, এই যে 32 একই, এই যে 32 নাম্বার দেখো তো, বলো তো এটা কোনটার মতো, কাদের কাছে বই আছে? 32 করেছিলেন ওইটার মতো ম্যাম, এক্সাম্পল 3 মতো একদম সেম। দেখো PB1/4 কে তোমাকে বলছে যে ইনক্রিজ অফ 0.7 in the pressure show that the decrease of 0.5 in the volume, তাহলে ভলিউমটা -0.5 করে যে ডিক্রিজ হচ্ছে এটা তোমাকে দেখাতে হবে। তাহলে পি দেওয়া আছে তোমার
বি এর পরিবর্তনটা তোমার ওখান থেকে বের করতে হবে, মানে ডিক্রিজ অফ ভলিউম, তার মানে ডিভি বাই ডিটি তোমাকে বের করতে হবে, ডিপি বাই ডিটি তোমার মানটা দেয়া আছে। সেন্ট বলছে না সেকেন্ড বলছে ম্যাম? 0.5%, মানে পার সেকেন্ড নাকি? পার্সেন্ট, না না পার্সেন্ট, ও আচ্ছা, পার্সেন্ট 0.57 মূল অংশ। এটা তুমি বের করছো যে মূল অংশ যদি পি থাকে তাহলে পি যদি হয় তাহলে 0.5%, এই 5% তোমার যে 0.5 পি ডিভাইডেড বাই 100 আকারে করে একটু মিনিমাইজ করে নিবা, পি এর মানটা পেয়ে যাবা, দুই পাশ থেকে তখন পি তোমার কেটে যাবে। মূল অংশের 0.5%, মূল যদি পি থাকে সেটা 0.5% অফ পি, 0.57% অফ ভি আকারে, ওটা ভি দেওয়ার মানে 0.7 ভি ডিভাইডেড বাই 100, দুই পাশ থেকে দেখবা তোমার ভি তোমার চলে যাবে। 35 নাম্বারটা তাহলে করো। উকলি যাবে তো যা। আচ্ছা, এই মোটামুটি তোমাদের যেগুলো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো অর্থাৎ প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো, এই ধারণা নাও। আর বললাম তো বই তো কোনো নির্দিষ্ট না যে তোমাদেরকে এই বই থেকে করতে হবে বা এরকম নির্দিষ্ট, এই রিলেটেড অর্থাৎ শেপ রিলেটেড যে ধরনের এই ম্যাথগুলো তোমরা যে কোনো বই, যার কাছে যেটা বই আছে আপাতত সেই বই থেকেই প্র্যাকটিস করো, অন্য কোনো অ্যাপ করতে হবে না। বলো তাহলে আর কোনো কোশ্চিন আছে কিনা? আছে? Find approximately the difference of the areas of the circle. সার্কেল দুটো সার্কেলের তোমাকে ডিফারেন্স বের করতে হবে। কিসের ডিফারেন্স বের করতে হবে? এরিয়া। এরিয়ার জন্য রেডিয়াস তোমার দেওয়া আছে একটা 7 আর 7.01, দুটো পয়েন্টের সাপেক্ষে তুমি তার রেডিয়াস অর্থাৎ রেডিয়াসের সাপেক্ষে তুমি এরিয়া বের করবে, বের করে এরিয়ার পার্থক্যটা কত হয়, এটা তো একদম সহজ অঙ্ক। একটা 7 একটা 7.01, দুটো রেডিয়াস, তাহলে দুটো রেডিয়াসের পরিপ্রেক্ষিতে তুমি দুটো এরিয়া পাবে। এখন এরিয়া দুটো ডিফারেন্স তুমি বের করো। বুঝা গেছে? শেষ আমাদের আজকে থেকে, ফাইনালি আমাদের ক্লাস শেষ। এরপর যদি তোমরা যতটুকু পড়বে তার উপরে হবে। আমাদের নেক্সট হলো 12 তারিখ একটা পরীক্ষা আছে, তোমাদের যদি কোশ্চিন থাকে তোমরা করতে পারো। পড়া শুরু করছো না করনি? কোশ্চিন নাই? ম্যাম ওই বইয়ের ম্যাথ গুলা করলেই তো হবে না ম্যাম? হ্যাঁ, যার কাছে যে বই আছে ওই বই করো। আর তোমার হলো বলছি যে ইউনিভার্সিটির পড়াশোনার নিয়ম, তোমার কোনো প্রেসক্রাইব বুক তোমার জন্য থাকবে না, তোমার জন্য একটা সিলেবাস থাকবে, কন্টেন্ট দেয়া থাকবে। তো কন্টেন্ট অনুযায়ী তোমার টিচার কিভাবে ফলো করতেছে এটা একটু খেয়াল করবে। আর সেই কন্টেন্টগুলো যে বই তোমাদের ইচ্ছা সেই বই থেকে করো, কারণ জিনিস একই তো, ওই কন্টেন্টের আন্ডারে যা যা পড়ে এতটুকু। আর পড়াশোনা কোশ্চিন নাই, কোশ্চিন না থাকলে টিচারের জন্য সুবিধা। ম্যাম এক্সাম কেমন নেবেন একটু বলেন, মানে কত মার্কের নেবেন আর কি নেবেন? এটা বলে দেবো, এখন আমি তোমাদের কোশ্চিন করিনি, কোশ্চিন বলে দেব তোমাদেরকে কি আমি গুগল ক্লাসরুমে অ্যাড করছিলাম? গুগল ক্লাসরুমে কোড দিয়ে দিছি? জি ম্যাম। আচ্ছা, ভুলে যাই এতগুলা ক্লাস কোনটায় দিছি কোনটায় দিইনি মনে থাকে না। আচ্ছা, তোমাদের আইডি গুলো দিয়ে দাও। আর যদি কোনো কোশ্চিন থাকে নেক্সট সিটি সম্বন্ধে তাহলে করতে পারো, যদি পড়াশোনা শুরু করো। আর যদি পড়াশোনা প্রথমে ভালো কিছু শুনবা, তাহলে প্রথমে যেগুলো রিওয়ার্ড দেওয়া হয় সেগুলো জানবা। আমি স্টুডেন্ট লেভেলে অনেক সময় এটা হয় যে জানতামই না যে এই পুরস্কারটা দেওয়া হয়, তখন মনে হয় যে যদি জানতাম তাহলে আগে থেকে আরেকটু চেষ্টা করতাম। তো তোমাদের কিন্তু প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড দেওয়া হয়, তারপরে তুমি মানে গত কনভোকেশনের সময় তো ছিলে তোমরা নাকি? না, কনভোকেশনের সময় মনে হয় তোমরা আসনি, তখন রাষ্ট্রপতি পদক দেয়া হয়, গোল্ড মেডেল পদক দেওয়া হয়, গোল্ড মেডেল সুন্দর রুমে ঝুলায় রাখতে পারবা। যে যেরকম কষ্ট করবা সেরকমই প্রাপ্তি থাকবে। স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়, প্রত্যেক বছর স্টুডেন্টদেরকে রিকগনিশন দেওয়া হয়। একটা ভালো কিছুর খবর রাখবে, দেখবে আপনা থেকেই কিছু ভালো এক্সাইটমেন্ট কাজ করবে। যার যে ক্ষেত্রে এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা আমাদের স্টুডেন্টদের, তাদের বলে ম্যাডাম আমাদের অনেক ল্যাকিংস ছিল, এগুলো আসলে যা ছিলই, ওটা নিয়ে যদি ভাবতে যে আরো সামনের 2 মাস নষ্ট করে হতো। সবাই এখানে যারা তোমার ডিপার্টমেন্টে তোমার ব্যাচমেট সবাই কিন্তু সমান লেভেলের হয়ে আসছো, তো কার কি ঘাটতি আছে, কার কি ল্যাকিংস আছে, এই জিনিসটা নিয়ে যদি ভাবতে থাকো সারা জীবনেও তোমার কিন্তু শেষ হবে না যে আমার কি ছিল কি নাই। যেখান থেকে ছিল, যার অপ্রাপ্তিটুকু যা ছিলই। এপিজে আব্দুল কালামের ক্ষেত্রে উনি যখন পাইলট হতে চেয়েছে তখন
12 জনকে মানে 11 জনকে নিছে, উনি ছিলেন হলো 12তম। শেষে সে এমন ইঞ্জিনিয়ার হয়ে গেল যে এরোস্পেস ইঞ্জিনিয়ারই হয়ে গেছে। তো ডেডিকেশন থাকতে হবে, প্রচন্ড পরিমাণ ইচ্ছা থাকতে হবে। আর তুমি যদি সবসময় কনস্ট্রাকটিভ ভালো কিছুর সাথে থাকো, ভালো কিছু চেষ্টা করো, আপনা থেকেই তোমার সারাদিনই মন ভালো থাকবে। আর যদি মনে করো যে হ্যাঁ সারাদিন তুমি নিজে খেয়াল করে দেখবা যে কোনো কিছুই করতেছো না, এই এমনি গান শুনতেছো, ল্যাপটপ চালাচ্ছো, এই করতেছো সেই করতেছো, দিন শেষে এক সময় তোমার মনে হবে আমার কিছুই কাজ হলো না, আজকে এমনি এমনি সময়টা চলে গেল। আর অভ্যাস, এটা তুমি একদিনই কখনোই অভ্যাস তৈরি হয় না, মনে হবে যে কালকে থেকে পড়ে, আচ্ছা ঠিক আছে আজকে থেকে অল্প একটু করেই পড়ে। এই অল্প একটু পড়াটাই যদি তুমি 3-4 দিন কন্টিনিউ করো, দেখবা যে নিজের মধ্যে একটা স্পিড চলে আসছে, একটা গতি চলে আসছে পড়ার। আবার তুমি ফেলে রাখো 7 দিন, ওই 7 দিন এমনিই চলে যাবে তোমার। তাহলে সবার মনে আইডি দেওয়া শেষ? ম্যাক্সিমাম মিনিমাটা একটু ম্যাম কোত্থেকে পড়ছি? জি ম্যাম, আইডি দেওয়া শেষ। ম্যাক্সিমাম মিনিমা তোমার তো আমি বলছি ম্যাক্সিমাম মিনিমা কিভাবে বের করবে, এটা একটা। আর ম্যাক্সিমাম মিনিমার যে প্রবলেম আমি 2-4টা করাইছি, এটা অ্যান্টনের বই থেকে করলে তাহলেই হবে, যদি অ্যান্টনের বই থাকে আপাতত। আর তোমাদের এই বইয়েও কিন্তু ওই যে বিসি দাসের বইয়েও তোমার ম্যাক্সিমাম মিনিমার এরকম প্রবলেম দেয়া আছে। জি ম্যাম, এই বিসি দাস থেকে দুই একটা ম্যাম একটু দাগায় দেন তাহলে ভালো হবে। বিসি দাসের দাগায় কি তোমার ওই ধরনের যে আমি রিলেটেড করাইছি না তোমাদের, একটা ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড করালাম, আর একটা তোমার দুটো টাইপ করাইছি, একটা জ্যামিতিক স্ফেরিক্যাল টাইপের, যেটা একটা ওই যে ভলিউম করতে পারবে, বক্স করতে পারবে, এটা একটা। আরেকটা তোমার ওই যে অপটিমাইজেশনের কিছু প্রবলেম। এই দুটো প্রবলেম একটু দেখো এখানে আছে কিনা, প্রবলেম আছে। ম্যাডাম এক্সপেনশন অফ ফাংশন থেকে কি টাইপের ম্যাথ আসতে পারে? এক্সপানশন অফ ফাংশন থেকে যে রোলস থিওরাম ছিল, মিন ভ্যালু থিওরাম ছিল, স্টেটমেন্ট এবং এগুলো ভেরিফিকেশন ম্যাথ। অর্থাৎ কোন একটা ফাংশন দেয়া থাকলে সেই ফাংশনটা রোলস থিওরাম বা মিন ভ্যালু থিওরাম এটা করে কিনা, স্যাটিসফাই করে কিনা, ভেরিফাইড কিনা। আরেকটা ছিল টেইলরের ক্ষেত্রে যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে একটা ফাংশনকে টেইলর সিরিজে এক্সপ্যান্ড করার কথা বলা ছিল। হ্যাঁ, রোল নাম্বার 15 কি বলছিলেন? ম্যাম টেইলর থিওরামের কথা বলছিলাম। হ্যাঁ, টেইলর থিওরামের ক্ষেত্রে টেইলর থিওরামটা পড়তে হবে না, স্টেটমেন্টটা পড়বে। আর তোমার হচ্ছে যে কোনো একটা ফাংশন, একটা পয়েন্ট যদি দেওয়া থাকে, ওই ফাংশনকে ওই পয়েন্টের সাপেক্ষে টেইলর সিরিজে এক্সপ্যান্ড করবে, এটা কিন্তু থাকে। যে আমি তোমাদের মনে হয় একটা sin x বা cos x কোনো একটা ফাংশনের x = 0 ম্যাকলরিনের একটা করিয়েছিলাম। জি ম্যাম, সাইন করেছিলেন। হ্যাঁ, কোন একটা ফাংশন যদি দেওয়া থাকে, সেই ফাংশনকে বলা থাকবে এক্সপ্যান্ড দ্য ফাংশন ইন টেইলর সিরিজে এক্সপ্যান্ড করুন। এবং টেইলর সিরিজে এক্সপ্যানশনের ক্ষেত্রে মনে রাখবে একটা পয়েন্টের সাপেক্ষে কিন্তু করা হয়। আমরা মনে হয় এ পয়েন্ট দিয়ে এ প্রাইম অফ এ এরকম দিয়ে করছিলাম। পয়েন্টের সাপেক্ষে সিরিজটাকে এক্সপ্যান্ড করো টেইলরে। এই তো, আর কোনো কিছু? এই যে মিন ভ্যালু থিওরাম আর হচ্ছে রোল থিওরাম হচ্ছে যে থিটা এর মান, এই ধরনের একগুলো অঙ্ক দেখলাম, ওগুলো কি করতে হবে? কিসের মান? এই যে থিটা এর মান বা হচ্ছে কোণের মান নির্ণয় করা, এই জাতীয় অঙ্ক দেখলাম। না, কোণের মান না, আমি টেইলর রোলস এবং তোমার মিন ভ্যালুতে যেটা করেছিলাম, যে একটা ফাংশন দেয়া থাকে, ফাংশনের ভেরিফাইড কিনা, অর্থাৎ ফাংশনটা তোমার রোলস থিওরাম মানে কিনা, মানের জন্য তোমার এক্স এর মান বের করতে হয়। আমি তারপরে দেখিয়েছিলাম যে যেহেতু যে তোমার ইন্টারভালের মধ্যে এক্স এর দুটো মান আসছিল মনে হয়, একটা ইন্টারভালের মধ্যে পড়ে, একটা বাইরে পড়ে। যে মানটা ইন্টারভালের বাইরে পড়ে সেটাকে কনসিডার করব না, ইন্টারভালের ভিতরের মানটাকে কনসিডার করব, এরকম একটা ছিল। এটা তোমার রোলস থিওরাম, মিন ভ্যালু থিওরামও তোমার বিসি দাসের বইও আছে, অ্যান্টনের বইতেও দেয়া আছে, খেয়াল করো, দুটোই আছে। এই তো, এই কোশ্চেন আরো আছে কোশ্চেন? তাহলে পড়াশোনা করো। আমাদের নেক্সট তাহলে পরীক্ষা হচ্ছে কত? 12ই ডিসেম্বর। আমি তোমাদেরকে আরেকবার একটু তোমাদের গুগল ক্লাস, তোমাদের ক্লাসরুমে মনে হয় আমি টপিক গুলো অ্যাড করে দিছি CT1 এ। ফাংশন, ম্যাক্সিমা মিনিমা আর ইনডিটারমিনেট ফর্ম, এই তিনটা না? জি ম্যাডাম। তাহলে আরেকবার, এক্সপানশন অফ ফাংশন, ম্যাক্সিমা মিনিমা আর ইনডিটারমিনেট ফর্ম, এর উপরে আগামী 12ই ডিসেম্বর তোমার 11:30টার দিকে সিটি আছে একটা। সিআর কি ক্লাসে আছো? বাঁধন ক্লাসে আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।